বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে যোগাযোগ রয়েছে আরামবাগের বিদায়ী সাংসদ অপরূপা পোদ্দারের। ফের একবার এই দাবি করলেন শ্রীরামপুরের বিজেপি প্রার্থী তথা আইনজীবী কবির শঙ্কর বসু। প্রসঙ্গত বলি, অতি সম্প্রতি আরামবাগে কালীপুর স্পোর্টস গ্রাউন্ডে দলীয় প্রার্থীর সমর্থনে সভার মঞ্চে জায়গা পাননি অপরূপা। এমনকি মুখ্যমন্ত্রী তার সঙ্গে কথা বলো তো দূরস্থ, তার দিকে তাকানোনি বলে অভিযোগ। এরপরে কবির শঙ্কর বসুর অপরূপাকে নিয়ে এই মন্তব্য ফের একবার অপরূপার বিজেপি যোগদানের জল্পনা উস্কে দিল বলেই মনে করছে রাজনৈতিক মহল। আরামবাগের বিদায়ী সাংসদ অপরূপা পোদ্দারকে উঠতে না দেওয়ার ঘটনাকে নিয়ে কল্যাণ ব্যানার্জিকে এক হাত নিয়ে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী বলেন যে এই ঘটনাই প্রমাণ করে যে কল্যাণবাবু মহিলাদের ন্যূনতম সম্মানটুকুও দেন না। শোনাই কি বলছেন শ্রীরামপুরের বিজেপি প্রার্থী কবির শঙ্কর বসু, শুনুন। অপরূপা পোদ্দার আগেও বলেছি আমাদের নেতৃত্বের সাথে উনি যোগাযোগে আছেন। আমি অনেকদিন আগে বলেছিলাম যে উনি এত অপমানিত হচ্ছে ওনার দলে, আর স্পেশালি কল্যাণ বন্দ্যোপাধ্যায় বারংবার অপমানিত হচ্ছে। কালকে পাবলিকে মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী যেখানে আছে মঞ্চ থেকে নামিয়ে দিল। তার মানে কি মুখ্যমন্ত্রীর ওপরে হয়ে গেলেন কল্যাণ ব্যানার্জি? তাই তো প্রমাণ করলেন উনি। আজকে এই মুখ্যমন্ত্রী অভিষেক ব্যানার্জিকে উনি লড়িয়ে দিয়েছিলেন। কালীঘাটে উল্টো দিকে থাকেন, মাঝে মাঝে অভিষেকের বিরুদ্ধে বলেন, মাঝে মাঝে মমতা ব্যানার্জির বিরুদ্ধে বলেন। উনি এই কাজ করছেন, তৃণমূলের ভেতরে গোষ্ঠী লাগিয়ে দিচ্ছেন। মুখ্যমন্ত্রী যেখানে প্রেজেন্ট আছে উনি একজন এমপিকে নামিয়ে দিলেন। এই হলো কল্যাণ ব্যানার্জি। অপরূপা পোদ্দার আগেও বলেছি আমাদের নেতৃত্বের সাথে উনি যোগাযোগে আছেন। আমাদের প্রতিনিধি ভোলানাথ সাহা এই বিষয়ে কি প্রতিবেদন তুলে ধরলেন, এবার শুনবো। টিএমসি আরামবাগ লোকসভা কেন্দ্রের বিদায়ী সাংসদ অপরূপা পোদ্দারের চোখে জলে ভাসলেন শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কবির শঙ্কর বসু। তিনি বিগত দিনে যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সভা মঞ্চ থেকে অপরূপাকে উঠতে না দেওয়াকে কেন্দ্র করে যে রাজনৈতিক তোলপাড় হয়েছিল, সেই ঘটনা পরিপ্রেক্ষিতে যে কবির শঙ্কর বসু বলেন যে আমাদের দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে অপরূপার সম্পর্কে আছেন। কবির শঙ্কর বসু এই বক্তব্যকে নিয়ে অপরূপা পোদ্দার টিএমসি নেত্রীকে দলবদল জল্পনাকে উস্কে দিল। একের পর এক কল্যাণ ব্যানার্জির বিরুদ্ধে তোপ দাগলেন শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী। তিনি এটাও গুরুতর অভিযোগ করলেন যে কল্যাণ ব্যানার্জি কালীঘাটে উল্টো দিকে থাকেন, তিনি পিসি ভাইপোর সঙ্গেও লড়াবার কাজ করেছেন। ওনার কাজ ঝগড়া লাগাবার, উনি তৃণমূল দলের ভেতরেই এক অপরের সঙ্গে ঝগড়া লাগিয়ে দলটাকে শেষ করার চেষ্টা করেছেন। তারপরে কল্যাণ ব্যানার্জির ব্যক্তিগত টিকা টিপ্পণী, কুরুচিকর মন্তব্য, ওনাকে দীপশিতাকে নিয়ে মা বাবা তুলে কথা বলাকে নিয়ে একেবারে আক্রমণ করে কবির শঙ্কর বসু বলেন যে কল্যাণ ব্যানার্জি বুঝতে পেরেছেন যে এই লোকসভা কেন্দ্রে ওনার পরাজয় শুধু সময়ের অপেক্ষা, উনি 1 লাখ ভোটের ব্যবধানে হারবেন। সেই জন্য উনি ব্যক্তিগত পার্সোনাল অ্যাটাক শুরু করেছেন। আমাকে মা বাবা তুলে কথা বলছেন, আমাকে দীপশিতাকে নিয়ে, ওর পড়াশোনাকে নিয়ে, ওনাকে মিসেস ইন্ডিয়া, মিস ইউনিভার্স বলছেন। এই সব কল্যাণ ব্যানার্জির কথা কোনো রকম রাজনীতিতে শোভা দেয় না। কবির শঙ্কর বসুর কথায় যে কল্যাণ ব্যানার্জি ওনার কাছ থেকে সুপ্রিম কোর্টে যত মামলা হয়েছে সব মামলায় আমি কল্যাণ ব্যানার্জিকে হারিয়েছি। উনি কি করে বলছেন যে কবির শঙ্কর বসু ব্যক্তিগত প্রফেশনাল কোয়ালিফিকেশন কি আছে? তারপরে যে তোমার তমলুক লোকসভার যে বিজেপি প্রার্থী আছে অভিজিৎ গাঙ্গুলি, তার সুরে সুর মিলিয়ে বলেছেন কল্যাণবাবু আগে নিজের সার্টিফিকেট দেখান যে উনি কোথায় থেকে ল পাস করেছেন, বেঙ্গল কোনো ইউনিভার্সিটি থেকে কি উনি বিহারে কোনো ইউনিভার্সিটি থেকে। একেবারে কল্যাণ ব্যানার্জিকে ধুয়ে দিলেন তারই প্রাক্তন জামাই এবং শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী কবির শঙ্কর বসু। একটা সময় যখন তাকে দল টিকিট দেয়নি তখন অর্জুন সিং এর মতো তিনি দল বদল করেননি। বলেছিলেন তিনি টিএমসির একনিষ্ঠ সদস্য, তিনি দল বদল করবেন না, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তার জন্য অনেক কিছু করেছেন। কিন্তু সোমবার আরামবাগে সেই মমতার মঞ্চে তিনি ব্রাত্যই রয়ে গেলেন। তিনি আর কেউ নন, সাংসদ অপরূপা পোদ্দার। আরামবাগের কালীপুর স্পোর্টস গ্রাউন্ডে মঞ্চের কাছে এসেও মমতার সভায় ব্রাত্য হয়েই রয়ে গেলেন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার। চোখে জল নিয়ে ছাড়লেন সভাস্থল। তার পাশ দিয়ে মমতা ব্যানার্জি গেলেও তিনি মঞ্চে ডাক পেলেন না। দলের একনিষ্ঠ সৈনিক অপরূপার সঙ্গে কথা বলা তো দূরের কথা, তার দিকে ঘুরেও তাকালেন না তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি। মঞ্চ থেকেও একবারের জন্য অপরূপার নামও নিলেন না। এমনকি মঞ্চে ওঠার সময় অপরূপাকে আটকে দেন নিরাপত্তারক্ষীরা। অপরূপার অভিযোগ কল্যাণ ব্যানার্জি তাকে মঞ্চে উঠতে দেয়নি। তিনি আরও বলেন তিনি এখনও দলের সাংসদ।
শোনাবো এবার কি বলছেন অপরূপা পোদ্দার, শুনুন। সব তো তুমি ক্যামেরাতে সব তো তুমি ক্যামেরা বন্দি করেছো। কল্যাণ ব্যানার্জি মঞ্চে উঠতে দেননি, উনি শিডিউল কাস্ট, দলিত, মাইনরিটিদের বিপক্ষে। আমি এখনো দলের এমপি, 2 টার্মের এমপি। আপনি কি বলবেন? মানে আপনি এখন বলার আমি বলে দিয়েছি। দিদি দিদি আপনি শুধু আরো কেউ আছে কি মনে করেন দিদি, কি মনে করেন? ইন্দ্রজিৎ আমি এখনো দলের সাংসদ এবং দুবারের সাংসদ মমতা বন্দ্যোপাধ্যায় এবং সাধারণ মানুষের আশীর্বাদে কল্যাণ ব্যানার্জি এবং হরিপালের দাদা বৌদির দল আমাকে মঞ্চে উঠতে দেয়নি। এরা এইভাবেই শিডিউল কাস্ট, দলিত এবং সংখ্যালঘুদের অপমান করে। ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টকে দিয়ে দিন, ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টকে দিয়ে দিন বা স্বপনদাকে দিয়ে দিন। আমার যা দেব ডিস্ট্রিক্ট দাদা ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টকে দিয়ে দাও। আরে ওরা সবাই গুণী ব্যক্তি, ওনারা সবাই গুণী ব্যক্তি আছেন, দিয়ে দেবেন। আমি এখন তো পদে নেই, তুমি এটা স্বপন নন্দীকে দিয়ে দেবে। না 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 কিছু না, এটা আমার রাখুন, আপনি এটাকে দেখবেন ওটা কি আমি দিয়েছি ওটা। আর এই বিষয় নিয়ে কি বলছেন কবির শঙ্কর বসু, আসুন আরেকবার শোনাই। অপরূপা পোদ্দার আগেও বলেছি আমাদের নেতৃত্বের সাথে উনি যোগাযোগে আছেন। আমি অনেক দিন আগে বলেছিলাম যে উনি এত অপমানিত হচ্ছে ওনার দলে, আর স্পেশালি কল্যাণ বন্দ্যোপাধ্যায় বারংবার অপমানিত হচ্ছে। কালকে পাবলিকে মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী যেখানে আছে মঞ্চ থেকে নামিয়ে দিল, তার মানে কি মুখ্যমন্ত্রীর ওপরে হয়ে গেলেন কল্যাণ ব্যানার্জি? তাই তো প্রমাণ করলেন উনি। আজকে এই মুখ্যমন্ত্রী অভিষেক ব্যানার্জিকে উনি লড়িয়ে দিয়েছিলেন। কালীঘাটে উল্টো দিকে থাকেন, মাঝে মাঝে অভিষেকের বিরুদ্ধে বলেন, মাঝে মাঝে মমতা ব্যানার্জির বিরুদ্ধে বলেন। উনি এই কাজ করছেন, তৃণমূলের ভেতরে গোষ্ঠী লাগিয়ে দিচ্ছেন। মুখ্যমন্ত্রী যেখানে প্রেজেন্ট আছে উনি একজন এমপিকে নামিয়ে দিলেন। এই হলো কল্যাণ ব্যানার্জি। অপরূপা পোদ্দার আগেও বলেছি আমাদের নেতৃত্বের সাথে উনি যোগাযোগে আছেন। বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে যোগাযোগ রয়েছে আরামবাগের বিদায়ী সাংসদ অপরূপা পোদ্দারের। আরও একবার এই দাবি করলেন শ্রীরামপুরের বিজেপি প্রার্থী তথা আইনজীবী কবির শঙ্কর বসু। সম্প্রতি আরামবাগে কালীপুর স্পোর্টস গ্রাউন্ডে দলীয় প্রার্থীর সমর্থনে সভার মঞ্চে জায়গা পাননি অপরূপা। এমনকি মুখ্যমন্ত্রী তার সঙ্গে কথা বলা তো দূরস্থ, তার দিকে তাকানো নি বলে অভিযোগ। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।